মাশাল্লাহ, সাদায় সাদা ভরে গেছে আমাদের জাবা পাখির কলোনিটা, সাদা বাচ্চা দিয়ে ভরে গেছে। আর কত সুন্দর করে বাসা তৈরি করছে, আর সুন্দর বাসার ভিতরে আমরা একটি সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি। আর এই পাখিটা কেন জানি ডিমটা বক্সের মানে বাসার বাইরে পারছে, সেই ডিমটা আমরা কত ছোট্ট একটা ডিম হাতে করে ধরে তাদের বাসার ভিতরে ঢুকাই দিলাম, যেন ওই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। আর একদম জায়গা মতন বসায় দিলাম তার ডিমটা। আর কত কিউটের ডাব্বা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। আর আজকে আমরা বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিচ্ছি, জানি না কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারবো। আলহামদুলিল্লাহ, আজকে এইগুলো বাচ্চা শুধু সংগ্রহ করতে পারলাম। আর এইগুলো বাচ্চা পুরা অ্যাডাল্ট হয়ে গেছে, বিক্রির জন্য পুরাই প্রস্তুত। ফুল অ্যাডাল্ট হয়ে গেছে আমাদের ফিন্স পাখিগুলো, এগুলোও বিক্রির জন্য প্রস্তুত। নিতে চাইলে ঝটপট যোগাযোগ করবেন। আর ফিন্স পাখির বাচ্চাগুলো ফুটে বের হয়েছে, কিন্তু অবাক কাণ্ড হচ্ছে, বাচ্চাগুলো সংগ্রহ করতে না করতে ওই বক্সের মধ্যেই আবার বাচ্চা ফুটছে। সো শুনে দেখে অবাক লাগলাম। আর এই চারটি বাচ্চাই আমরা সংগ্রহ করে নিলাম আজকে। আর আজকে আলহামদুলিল্লাহ আমরা জাবা এবং ফিন্স দুইটা পাখির বাচ্চা একসাথে সংগ্রহ করতে পারছি এই বাচ্চাগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকে আমরা এই যে অস্ত্রপাতি এবং খাঁচা নিয়ে অলরেডি বুঝতে পারছেন যে আমরা কি করতে যাচ্ছি। আজকে আমরা আমাদের সাদা জাবা পাখিগুলোর বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছি। আর আমরা কিন্তু এই জায়গা থেকেই সংগ্রহ করব। আর আলহামদুলিল্লাহ এই সিজনে আমরা চতুর্থবারের মতন বাচ্চা সংগ্রহ করছি। সত্যি এইগুলো আমরা আর একটা রুবট পাখি পেয়ে গেছি ককটেল পাখির পরে, সেটা হচ্ছে জাবা পাখি। এত পরিমাণে ডিম বাচ্চা করে তারা। আসলে যারা যারা আমাদের কাছ থেকে জাবা পাখি নিছেন বা যারা যারা জাবা পাখির ডিম বাচ্চা করতেছেন তারা ভালো জানেন। আর মাশাল্লাহ এখানে সাদা সাদা ভরে গেছে, দেখতে কতটা না সুন্দর লাগছে। এইখান থেকে আমরা আজকে বাচ্চা সংগ্রহ করব। আপনারা কি বুঝতে পারছেন এখানে বাচ্চা কোনটা আর অ্যাডাল্ট কোনটা? আমিও বুঝতে পারছি না, কিন্তু আমি যেন এটা ভুলভাল কিছু না করি, তার কারণে কিন্তু আমরা একটা থিওরি খাটাইছি, যে থিওরিটা আমরা পরে শেয়ার করব যখন বাচ্চাগুলোকে সংগ্রহ করব। তার আগে দেখিনি ওই কমলা কালারের বক্সের মধ্যে কি আছে। আর এই কমলা কালারের বক্সে কিন্তু এই সিজনে আমরা অনেকগুলো বাচ্চা পাইছি। আমরা তাই প্রথম এই কমলা কালারের বক্সটা দেখব। আর এইটা হচ্ছে উপরের বক্সের একদম উঁচু বক্স, যার কারণে এটাতে সবাই থাকতে চায়। মাশাল্লাহ, এই যে দেখা যাচ্ছে, জানি না এখানে কয়টি বাচ্চা, না একটি বাচ্চা দেখা যাচ্ছে, এবং কতটা সুন্দর করে বাসা তৈরি করছে এবং কত সুন্দর করে ভিতরে বসে আছে সেটা। আসলে বাসাটা যদি আমরা না গ্যাপ করে দেখতাম, যেমন এই দেখেন কত প্রাইভেসি নিয়ে তারা বাসা তৈরি করছে। বাইর থেকে কোনো দেখার বুদ্ধি নেই, কিন্তু ভিতরে এই যে দেখেন ডিম, কত সুন্দর করে ডিম পারছে তারা। মানে বাইর থেকে বুঝবেন না যে ভিতরে কি আছে। আর এখানে একটা আমরা ডিম দেখতে পাচ্ছি, যে ডিমটা বাইরে পারছে, কিন্তু এই ডিমটা আসলে বাইরে পারার কারণ কি আমি জানি না। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে এইটাই, ডিমটাকে সাবধানে ধরে হচ্ছে বক্সের ভিতরে রেখে দেওয়া। আর আজকে আমি আমার হাতের মধ্যে একটা খত দেখতে পাচ্ছেন বা আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার পাখির খাঁচা লেগে এরকম হয়ে গেছিল। মাশাল্লাহ, এই যে দেখেন আমরা ডিমটা জায়গা মতন রেখে দিলাম। মাশাল্লাহ, এখানে সেই কিউটের ডাব্বা বাচ্চা দুটো এখন পর্যন্ত সুস্থ এবং ভালো আছে। কারণ হচ্ছে আপনারা এখন থেকে আমাদের পাখিগুলোকে দেখার পরে সবাই সুনজর দিচ্ছেন আমার বিশ্বাস। তাই আলহামদুলিল্লাহ পাখিগুলো ভালো আছে। আমাদের মনে আছে ভায়োলেট লাভবার্ডের 3টা মিউটেশনের বাচ্চা এক বক্সে হয়েছিল, ওই ভিডিওটা দেখার পরে আমাদের একটা বাচ্চা ওখান থেকে মারা গেছিলো। তো তারপরে আপনাদেরকে বলছিলাম যে আপনারা আমাদের ভিডিওতে যখনই বাচ্চা ডিম দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কমেন্টে এসে যদি মাশাল্লাহ নাও বলতে পারেন, দেখা মুহূর্তে বলবেন মাশাল্লাহ, এটাই আপনাদের কাছে চাওয়া আমার। আর যদি মনে হয় না কমেন্টে এসে আপনাদের ভালো লাগছে, কমেন্টে লিখছেন মাশাল্লাহ, তার পাশাপাশি লাইক শেয়ার করছেন, তাহলে তো আমি এইটা দেখে আরও ইন্সপিরেশন হব। আর দেখেন কত গভীরে তারা বাসা তৈরি করছে, যে জায়গায় আমি এই যে ডিম বের করে দেখতে হচ্ছে ডিম আছে কি না। এত গভীরে তারা ডিম মানে এত সুন্দর করে প্রাইভেসি নিয়ে বাসা তৈরি করে, আসলে বাইর থেকে যে দেখেন আপনি বুঝতে পারবেন এখানে কি আছে। দেখেন, কিন্তু আমরাও তো নাছার বান্দা, কারণ আমি নিজেও দেখবো আর আপনাদের মাঝেও শেয়ার করব। এই জন্য কিন্তু এই যে আঙ্গুল ঢুকে খুব সাবধানের সহিত এই ডিমটা বের করছি। আর ডিমটা এত ছোট, এত ছোট, আপনারা কখনো যদি টিকটিকির ডিম দেখে থাকেন, টিকটিকির ডিমের চেয়ে একটু
একটু বড়, হ্যাঁ একটু বড়, বা টুনটুনি পাখির চেয়ে একটু বড়। তো এই ডিমগুলো আসলে চেক করা, হাত দিয়ে ধরাও খুব রিস্কের ব্যাপার। আর আমরা কিন্তু মোটামুটি আমাদের ডিম কোন কোন বক্সে কি আছে এটা চেক করার পর আমরা বাচ্চাগুলো সংগ্রহ করতে শুরু করলাম। এখন বলবো যে এত সাদার মধ্যে আমি কিভাবে একবারে বাচ্চাগুলোকে কালেক্ট করছি। তো আমি নতুন একটা টেকনিক শুরু করছি। অনেকে আমাদেরকে টিপস দেন যে ভাই রিং লাগাই দিতে পারেন না, রিং লাগাই দিলে হবে। আমার এখন সেই তাদের জন্য একটা আমার হচ্ছে কথা, আপনার পায়ে যদি আমি একটা রশি বেঁধে দিই আপনার কেমন লাগবে? ছোট্ট একটা পাখি তার পায়ে যদি আবার রিং লাগাই দেয় তার তার কতটা কষ্ট হতে পারে। এখন ওই জন্য আমি একটা নতুন টেকটিক্স কাটাইছি, সেটা হচ্ছে সাইন পেন নেই, আর সেই সাইন পেন দিয়ে আমি হচ্ছে তাদের গায়ের মধ্যে একটা ছোট্ট চিহ্ন দিয়ে রাখি। তো যখন ওদের বাবা মা তো পুরাই সাদায় সাদা কোনোভাবেই বোঝার জন্য, কিন্তু বাচ্চাগুলোর যখন দাগ থাকে তখন আমি ওই দাগটা চিহ্নিত করে করে ধরি। তো যারা যারা আসলে আমাদের ভিডিওগুলো দেখেন কেউ না কেউ শেখার জন্য আসেন, আমার মনে হয় আজকে এই টিপসটা অনেক শিক্ষামূলক আপনাদের জন্য। কি বলেন? যদি শিক্ষামূলক হয়ে থাকে অবশ্যই জানাবেন কিন্তু, যে আসলে আপনি কতটুকু আপনার উপকারে আসতে পারে এই টিপসটা। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনি সুন্দর করে একটা দাগ দিয়ে রেখে দিবেন, যাতে ওদের হচ্ছে চিহ্নিত করতে সুবিধা হয়। তো মোটামুটি পাখিগুলো ধরলাম, কিন্তু আর কিছু পাখি ধরা বন্ধ রাখলাম। এই জন্য দেখেন এরা পুরা মুখ খুলে নিঃশ্বাস নিচ্ছে, এবং মোটামুটি এত এত মানে যদিও ভিডিওতে অনেক ফাস্ট দেখছেন, কিন্তু এদেরকে অনেকটা জুলুম করে আমরা বাচ্চা সংগ্রহ করে থাকি। দেন এই জন্য কিন্তু অনেক সময় জাবা পাখি দেখবেন যে স্টক করে। আর তাই আমার কাছে এই কয়টা বাচ্চাই আমি আপাতত সংগ্রহ করলাম, আর সংগ্রহ করে আমরা হচ্ছে বের হচ্ছে। আর জাবা পাখির যখন স্প্রে ধরবেন, বাচ্চা ধরতে যাবেন, তখন একটা অবশ্যই স্প্রে পাশাপাশি রাখবেন, কারণ এরা সহজে স্টক করে। মাশাল্লাহ এই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করলাম আমাদের জাবা পাখির আপাততর জন্য। আরও কিছু বাচ্চা আছে যেগুলো আমরা সংগ্রহ করলাম না, ইনশাল্লাহ হয়তো বা পরে সংগ্রহ করব। তো আমরা এখন যাচ্ছি, আমাদের জাবা পাখির বাচ্চা তো সংগ্রহ হলোই, এখন আমরা আসছি ফিন্স পাখির সংগ্রহ করতে। তার আগে বলে নিই, এই যে কালো জাবা পাখিগুলো পুরা কালার চলে আসছে, যেটাকে নিউ অ্যাডাল বলা চলে, এবং সিলভার কালারেরও কিন্তু কালার চলে আসছে। আর এই পাখিগুলো এখন বিক্রির জন্য পুরাই প্রস্তুত। যারা যারা নিতে ইচ্ছুক ঝটপট যোগাযোগ করুন আমাদের দেওয়া এই নাম্বারে। সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব, কেউ যদি এক জোড়া নেন তাও পাঠাই দেওয়া সম্ভব, কোনো বাইন্ডিংস নাই। আর এই যে দেখা যাচ্ছে ফুল অ্যাডাল্ট কালার এসে গেছে, ঠোঁটের কালার লাল টকটকে হয়ে গেছে, ঠোঁটের কালার কমলা কালার হয়ে গেছে, একদম গাঢ় কমলা কালার হয়ে গেছে, এগুলো পুরাই ব্রিডিং মুডে আসছে, এবং যেই ডিম বাচ্চা করবে গ্যারান্টি সহকারে বলতে পারবো এই ফিন্স পাখিগুলো কিন্তু বিক্রির জন্য প্রস্তুত। আর যারা যারা নিতে চান ঝটপট যোগাযোগ করুন আমাদের দেওয়া এই নাম্বারে। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও অ্যাভেলেবেল। সো দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। তো মোটামুটি এই ফিন্স পাখিগুলো চাইলে আপনারা নিতে পারেন, এখন আপাততর জন্য স্টকে আছে, যদিও সীমিত স্টক, অল্প কিছু পাখি। আর তার পাশাপাশি আমরা জানি না কয়টা ফিন্স পাখির বাচ্চা সংগ্রহ করব, যদি বাচ্চা সংগ্রহ করতে পারি ইনশাল্লাহ বাচ্চাও আপনার অ্যাভেলেবেল হবে। তো তো এই জন্য আপনাদেরকে বলে নিচ্ছি, অনেকেই খুঁজেন কিন্তু আমাদের কাছে তো আর আগের মতন ফিন্স পাখি নাই। আর এখন আমরা দেখব এই বক্সটাতে, আর এই বক্সের প্রথম খাঁচাটাতে আমরা মাশাল্লাহ এখানে দুইটি বাচ্চা দেখতে পাচ্ছি এবং দুইটা ডিম দেখতে পাচ্ছি। আর এই বক্সটা বিশ্বাস করবেন এই সিজনে আমরা এই বক্সটা থেকে মোটামুটি 15 থেকে 20টা বাচ্চা সংগ্রহ করে ফেলছি, একবারই 6টা বাচ্চা সংগ্রহ করছিলাম, আর এটা চতুর্থবারের মতন। এই যে দেখেন বাচ্চা 1 2 3, এখানে 4টা বাচ্চা বের হয়েছে। এখন আমরা বাচ্চাগুলোকে সংগ্রহই করিনি, তার আগে কিন্তু ওর বাবা মা আবারও ডিম দিয়ে বসে আছে, ডিম না সরি বাচ্চা ফুটে বসে আছে। আর ফিন্স পাখি আমরা কোনো রকমের বিরক্ত করি না, এই জন্য কারণ হচ্ছে ফিন্স পাখি ওই রকম পরিমাণে মারামারি করে না, ওদের বাচ্চাগুলোকে ওইভাবে টেক কেয়ার করে রাখে। অন্য অন্য পাখির ক্ষেত্রে যখন বাচ্চা বড় হয়ে যায় যদি আলাদা না করি মেরে ফেলতে পারে, যেমন বাজিগর পাখির ক্ষেত্রে, লাভবার্ডের ক্ষেত্রে এটা করে, কিন্তু ফিন্স পাখি অনেক ভদ্র। এই যে চারটি বাচ্চা আমরা সংগ্রহ করে নিলাম। আর আমাদের ফিন্স পাখি কিন্তু আর আগের মতন অনেকগুলো নাই, এখন অল্প কিছু ফিন্স পাখির সেট আপ, মাত্র 4 জোড়া। সেখান থেকে যে বাচ্চাগুলো পাচ্ছি আলহামদুলিল্লাহ, এই যে আরও 2টি বাচ্চা ধরলাম। আর আজকের মতন আমরা হচ্ছে এইগুলো বাচ্চা সংগ্রহ করতে পারলাম, ফিন্স এবং জাবার 2টা পাখির বাচ্চা আমরা একই দিনে সংগ্রহ করলাম, কিন্তু পরিমাণে অল্প আছে। আর এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু আপনাদের কাছে যাওয়ার জন্য পুরাই প্রস্তুত, কারণ তারা নতুন ঠিকানা খুঁজতেছে।
দেখেন বাচ্চাগুলোর ক্লোজ ফুটেজ কতটা সুন্দর এবং কতটা গ্রোথফুল, একদম শরীর হেলদি, কতটা বাচ্চাগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি সম্মত। সো যারা ঝটপট নিতে চান যোগাযোগ করুন। আর জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থেকে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ।